নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাবো গাজরের পায়েস। আমরা তো সবসময় গাজরের হালুয়া খেয়ে থাকি, কিন্তু একবার এইভাবে গাজরের পায়েস বানিয়ে দেখুন, খেতে কিন্তু অসাধারণ লাগে। তার জন্য এখানে আমি দুটো গাজর নিয়ে নিয়েছি। গাজরটাকে ছুলে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আমি আমার প্রয়োজন মতো নিয়ে নিয়েছি, আপনারা বাড়িয়ে কমিয়ে নিয়ে নেবেন। তাহলে চলুন, প্রথমে গাজরগুলোকে আমি এরকম একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। এই গ্রেটারে একটু মোটা দিক দিয়ে গ্রেট করতে হবে, তাহলে কিন্তু গাজরগুলো যখন পায়েস বানানোর পরে খাবেন, মুখে পড়লে কিন্তু খেতে কিন্তু দারুণ লাগবে। আপনারা তো গাজরের হালুয়া অনেক বানিয়ে খেয়েছেন, কিন্তু একবার আমার কথা মতো এইভাবে গাজরের পায়েস বানিয়ে খেয়ে দেখুন। এর স্বাদ এতটাই যে মুখে লেগে থাকবে। তাহলে চলুন আমি গাজরটাকে গ্রেট করে নিই। দেখুন বন্ধুরা, গাজরটা গ্রেট করে নিয়েছি, এটা সাইডে রেখে দেবো। এবার গাজরের পায়েসটা বানানোর জন্য গ্যাস ধরিয়ে একটা কড়াই বসিয়ে দেবো। এবার কড়াইটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন বন্ধুরা, কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো ঘি। গ্যাসটা কিন্তু একদম লোতে রাখতে হবে, না হলে ঘিটা কিন্তু পুড়ে যাবে। এবার ঘিটা গলা পর্যন্ত অপেক্ষা করব। আপনাদের যদি ভিডিওটা দেখে যদি ভালো লাগে, তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইবার করে নেবেন। সাবস্ক্রাইবার করে নেবেন, আর পাশের বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন, আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পাওয়ার জন্য। এখানে কিছু আমি ড্রাই ফ্রুট নিয়ে নিয়েছি, কাজু, কিশমিশ আর আমল, বাদাম। এগুলোকে আমি একটু ভেজে নেব ঘিয়ে। পুড়ে গেলে কিন্তু তিতা হয়ে যাবে। যখন সুন্দর একটা গন্ধ বেরোবে, তখন কিন্তু নামিয়ে নিতে হবে। আর গ্যাসটা কিন্তু লোতেই রাখতে হবে, না হলে ঘিটা কিন্তু জ্বলে যাবে। দেখুন বন্ধু, ড্রাই ফ্রুটটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এই ঘিয়ের মধ্যে গাজরটা দিয়ে দেবো। গাজরটা দিয়ে গাজরটা একটুখানি নাড়াচাড়া করে নেবো, খুব ভাজবো না। দেখুন বন্ধু, গাজরটা কতটা কমে গেছে। এবার দিয়ে দেবো এখানে দুটো এলাচ ফাটিয়ে দানাটা বার করে রেখেছিলাম, সেটা দিয়ে দেবো। আপনাদের কাছে এলাচ গুঁড়ো থাকলে দিয়ে দেবেন। দিয়ে দেবো স্বাদ মতো চিনি। মিষ্টিটা আপনারা যতটা খেতে পছন্দ করেন সেই বুঝে এখানে চিনিটা অ্যাড করবেন। দেখুন বন্ধুরা, এখানে দুধ দিয়ে দেবো। দুধটাকে আগের থেকে আমি জাল দিয়ে রেখেছি, জাল দিয়ে ঘন করে নিয়েছি। আমার এটা একদম পুরো ঘন দুধ, আপনারা চাইলে কিন্তু এখানে গুঁড়ো দুধও দিতে পারেন। দেখুন বন্ধুরা, ফুটে গেছে। এটাকে মিনিট খানিক একটুখানি ফুটিয়ে নেবো, যাতে একটুখানি পায়েসের মতো ঘন হয়ে যায়। কেন এখনও একটু পাতলা আছে, যেহেতু চিনি দেওয়া হয়েছে, চিনিটা গলে যাওয়ার পরে কিন্তু এটা পাতলা হয়ে গেছে। আমি এখানে একটুখানি নুন দিয়েছিলাম। যে কোনো মিষ্টি জিনিসে নুন দিলে কিন্তু খেতে ভালো লাগে। আপনাদের দেখাতে পারিনি, অবশ্যই একটুখানি নুন দিয়ে দেবেন। দেখুন বন্ধুরা, গাজরের পায়েসটা হয়ে গেছে। এবার এখানে যে ড্রাই ফ্রুটটা ভেজে রেখেছিলাম সেটা হাফ দিয়ে দেবো, আর হাফ গার্নিশিংয়ের জন্য রাখবো। দেখুন কত তাড়াতাড়ি আর কম সময়ের মধ্যে কিন্তু গাজরের পায়েসটা রেডি হয়ে গেল। এর মধ্যে একটু খোয়া ক্ষীর দেবো। এর মধ্যে খোয়া ক্ষীর দেবো, এটা আমার ঘরে বানানো। খোয়া ক্ষীরটা দিলে খেতে ভালো লাগবে। আপনারা খোয়া ক্ষীরের বদলে গুঁড়ো দুধও কিন্তু এখানে দিতে পারেন।
এটা একটু বানানোর সময় নরম হয়ে গেছিল। এবার এটাকে নেড়ে দেবো। দেখুন বন্ধুরা, আমার পায়েসটা রেডি হয়ে গেছে। এটা ঠান্ডা হলে কিন্তু আর একটু ঘন হয়ে যাবে। আমি এরকমই নামাবো। এবার উপর থেকে কিছু ভাজা ড্রাই ফ্রুট দিয়ে দেবো, তাতে দেখতেও ভালো লাগবে আর খেতেও, মুখে পড়লে খেতে ভালো লাগবে। দেখুন কত সুন্দর লাগছে। আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।